আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বিজয়ের মাস চলছে, ডিসেম্বর মানেই তো বিজয়ের মাস। আপনারা এখনো যারা বিজয়ের শুভেচ্ছা ব্যানার এখনো তৈরি করেননি, আপনারা খুব সহজেই বিজয়ের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারবেন। দেখেন আমি কি অসাধারণভাবে একটি বিজয়ের শুভেচ্ছা ব্যানার তৈরি করেছি। এরকমের আপনারা অসাধারণ অসাধারণ বিজয়ের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারবেন খুব সহজেই। আর এই ব্যানারগুলো কিভাবে তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে নিয়ে নেব। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমিও নর্মালি গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি সার্চ দিব। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফ্রেম প্রো। ফ্রেম প্রো লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। আমি অ্যাপ্লিকেশনটি ফ্রেম প্রো লিখে সার্চ দিলাম, আমার সামনে চলে এসেছে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, আমার আর ইনস্টল করার প্রয়োজন হবে না। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি নরমালি ইনস্টল করে নিয়েছি, এখন শুধু ওপেন করে দেবো। দেখেন অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফ্রেম প্রো ফ্রেম অ্যান্ড পোস্টার মেকার। এই অ্যাপ্লিকেশনটি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এখান থেকে লোগোটি একটু স্পষ্টভাবে দেখে নিন। লোগোটি এভাবে থাকবে, আপনারা এভাবে দেখে নেবেন, কারণ অনেক অ্যাপ্লিকেশনই আসবে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি নিশ্চিত হয়ে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করে দেবো। এখানে ওপেন করে দিলে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে এটি ওপেন করে দিচ্ছি। আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। যেহেতু এই কাজটি করার জন্য আমাদের নেটের প্রয়োজন হবে, আর আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন যদি একটু স্লো হয়, আপনাদের কাজটি করতে একটু বিলম্ব হতে পারে। আর যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই আগে আপনার এখানে অ্যাড শো করবে, আর এই অ্যাডের ঝামেলাগুলি একটু পোহাতে হবে। আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অনেক ফ্রেম দেখতে পাবো, এবং আমরা যেহেতু পোস্টার ডিজাইন করব, আমাদের এখানে পোস্টারগুলি চলে আসবে। আমি এখান থেকে স্ক্রল করে আর একটু নিচের দিকে আসার পরে এখান থেকে ভিউ ওয়ালের নামে যে অপশনটি আছে, আমি এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করে দেব। আপনারা এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করে দিবেন। ভিউ ওয়ালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যতগুলি পোস্টারের টেমপ্লেট রয়েছে, সব টেমপ্লেটগুলি এখানে শো করবে। দেখুন উপরে কিন্তু আমার এখানে উপরের দিকে আমার ক্যাটাগরি দেওয়া আছে। আমি কোন ক্যাটাগরির পোস্টারগুলি ডিজাইন করবো সেই ক্যাটাগরি দেখতে পারবেন। দেখুন এখানে প্রথম ক্যাটাগরি দেওয়া আছে নতুন, তারপরে দেওয়া আছে বিজয় দিবস, তারপরে দেওয়া আছে প্রিমিয়াম, ঈদে মিলাদুন্নবী, বাবা দিবস, ঈদ উল আজহা, মা দিবস। অসংখ্য টেমপ্লেট রয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ এডিট করে নিতে পারবেন। টেমপ্লেট গুলি দেখে দেখে আপনারা পোস্টার গুলি এডিট করবেন বা ডিজাইন করবেন। আমি এখান থেকে যেহেতু একটি এখন বিজয়ের মাস চলতেছে, আমি বিজয়ের শুভেচ্ছা দিয়ে একটি পোস্টার ডিজাইন করব, তাই আমি এখান থেকে বিজয়ের একটি পোস্টার এখান থেকে নিয়ে নিব। আপনারা যদি কোনো রাজনৈতিক দলের ব্যানার বা পোস্টার ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা ব্যানারও তৈরি করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরও শুভেচ্ছা ব্যানার দেওয়া রয়েছে, এবং যদি আপনি নর্মালি সাধারণভাবে যদি কোনো ডিজাইন করতে চান, সেগুলিও কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন আপনারা কিন্তু এখানে সব কিছু দেওয়া থাকবে। এখানে দেখেন অনেক অনেক টেমপ্লেট রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনারা আপনাদের ছবি দিয়ে, আপনাদের নাম দিয়ে আপনারা এই শুভেচ্ছা ব্যানারটি বা এই শুভেচ্ছা পোস্টারটি ডিজাইন করতে পারবেন। আমি এখান থেকে সাধারণ একটি পোস্টারের টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আপনাদেরকে সাধারণ একটি টেমপ্লেট ডিজাইন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি যখন টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখবেন আপনার এখানে আনলক লেখা নামে একটি অপশন আসবে। যেহেতু এটি পেইড না, একটি ফ্রি সফটওয়্যার, তাই আমাদের এখান থেকে এই আনলক যে অপশনটি আছে, আনলক অপশনে ক্লিক করতে হবে। আর এই আনলক অপশনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে দেখুন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা যখন আনলক অপশনে ক্লিক করব, তখন এখানে একটি অ্যাড আসবে অথবা যে কোনো একটি অ্যাডভাইজিং এর ভিডিও আসবে, সেটি আমাদেরকে দেখতে হবে। সেটি দেখার পরে আমাদেরকে টেমপ্লেটের মূল যে এডিট অপশন আছে সেখানে নিয়ে যাবে। আমি এখান থেকে স্বাভাবিকভাবে আনলকে ক্লিক করে দেবো। আপনারা এখান থেকে আনলকে ক্লিক করে দেবেন। আনলকে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি অ্যাড চলছে, সেই অ্যাডটি শো করার পরে আপনারা এখানে দেখবেন ইউ আনলকড দিস প্রিমিয়াম আইটেম সাকসেসফুল, মানে আমার এটি সাকসেসফুল হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে এটি ওপেন করে নিতে পারবো। দেখেন এখানে কিন্তু ওপেন নাও লেখাটি চলে আসছে। আমরা এখান থেকে এটি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখেন আমাদের যে এডিটিং টেমপ্লেটটি রয়েছে সেই এডিটিং প্যানেলে নিয়ে আসছে। এখন এখান থেকে দেখেন স্বাভাবিকভাবে আপনারা যেহেতু আগে আমাদের একটি ফটো অ্যাড করতে হবে, আর এই ফটোটি অ্যাড করার জন্য আপনারা চাইলে আপনাদের এখান থেকে ক্যামেরা অপশন থেকে সরাসরি ক্যামেরা থেকে তুলেও নিতে পারবেন, অথবা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি
বা আপনাদের পছন্দ মতো যে ছবিটি আপনারা নিতে চান সেটি এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটি ছবি আমি সিলেক্ট করে দিব। আমি তার জন্য চলে যাবো আমার গ্যালারি অপশনে। গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আমার একটা গ্যালারি থেকে ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমার এইটি আমি রিসাইজ করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যতটুকু রাখতে চান, যে ছবির যতটুকু আপনারা রিসাইজ করে নিতে চান ততটুকু আপনারা এখান থেকে রিসাইজ করে নেবেন। আমি আমার মন মতো এখান থেকে আমি রিসাইজ করে নিচ্ছি। রিসার্চ করে দেওয়ার পর এখানে উপরের দিকে দেখতে পারবেন ডান নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে রিসার্চ করে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে আমার পোস্টারের উপরে নিয়ে আসবে। এখন পোস্টারের উপরে আমার ছবিটি পজিশনে বসিয়ে নিতে হবে। আমি এখান থেকে আমার যে ছবিটি আমি রিসার্চ করে নিয়েছি সেই ছবিটি আমি এখান থেকে আমার পোস্টারের পজিশনে বসিয়ে দিব। আমি এখান থেকে পোস্টারের পজিশনে বসিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে একটু ছোট বড় করে নিয়ে বসিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে পজিশন করে বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমি ছবিটি আমার বসানো হয়ে গিয়েছে। এখন আমার এখান থেকে নামটি লিখতে হবে। নিচের দিকে দেখতে পারবেন এখানে দেওয়া আছে, এখানে আপনার নাম লিখুন। আমি এখানে আপনার নাম লিখুন এই অপশনটিতে ক্লিক করে দিব। আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমার এখানে নাম লেখার যে বক্সটি আছে সেই বক্সটি চলে আসবে। আমি এখানে আমার নামটি লিখে দিব। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লিখে এখানে ডানে ক্লিক করে দিব। আমার নামটি লিখে দিলাম। দেন এখানে নিচে দেখতে পারবেন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখন নিচে যে দেখতে পারবেন পদবি অথবা ঠিকানা লিখুন, এই পদবি বা ঠিকানা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে আপনার পদবি বা ঠিকানার এই জায়গায় আপনারা আপনাদের যে পদবি আছে সেটি লিখে দিতে পারেন বা আপনাদের মন মতো একটি টাইটেল দিয়ে দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর। দেন এখানে ডানে ক্লিক করে দেব। আমার এটি কিন্তু এডিট করা হয়ে গিয়েছে। আমার আর কিছু করতে হবে না, যেহেতু দেখেন আপনার সম্পূর্ণ বিজয় দিবসের যত যা কিছু আছে সব কিছু আপনার এই টেমপ্লেটের ভিতরে দেওয়া আছে। শুভেচ্ছা অনুযায়ী আপনার যা যা দরকার সবকিছু দেওয়া আছে। এখানে আপনার আর কিছু করতে হবে না। এখন আপনি এটি সেভ করে গ্যালারিতে কিভাবে নেবেন সেটি আমি দেখে দিচ্ছি। এখান থেকে উপরের দিকে কর্নারে দেখতে পারবেন সেভ লেখা নামে একটি অপশন আছে। এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে এটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মাঝখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে এটি সেভ হয়ে গিয়েছে। দেখুন আমি যে মাত্র টেমপ্লেট এডিট করেছি সেটি কিন্তু আমার এই গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। সো দর্শক, এভাবে আপনারা খুব সহজেই যে কোনো পোস্টার আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। আর দেখুন এটি কিন্তু আমার ওয়ালপেপারও সেট হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনাদের পোস্টারগুলি ডিজাইন করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।